ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সিলেট বিভাগ। ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির ভূমিধস জয় শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। সিলেট এবার কেন্দ্রীয় ক্ষমতার রাজনীতিতে নিজের ওজন দেখাতে চায়। আর সেই কারণেই এখন প্রশ্ন একটাই, নতুন সরকারের মন্ত্রিসভায় সিলেট থেকে কারা জায়গা পাচ্ছেন। সিলেটবাসীর মধ্যে এক ধরনের আবেগও কাজ করছে। তারেক রহমান হচ্ছেন সিলেটের জামাই, তার মন্ত্রিসভায় সিলেটের জন্য চমক থাকায় প্রত্যাশিত। সিলেটি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদ নিয়ে। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দলের সম্পর্ক জোরদারে দীর্ঘদিন কাজ করা এই নেতা দলের কূটনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার অন্তর্ভুক্তি হলে তা হবে অভিজ্ঞতার ভিত্তিতে একটি কৌশলগত সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয়েও সিলেটের নাম ভেসে উঠছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতা থাকা ডক্টর রেজা কিবরিয়া অর্থমন্ত্রী হিসেবে আলোচনায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই অর্থনীতিবিদকে সামনে এনে বিএনপি একদিকে যেমন দক্ষতার বার্তা দিতে চাইছে, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযোগও জোরদার করতে পারে। ভোটের মাঠে ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নামও তালিকায় রয়েছে। নিজের শক্ত আসন ছেড়ে সীমান্তবর্তী সিলেট ৪ আসনে লড়াই করে লক্ষাধিক ভোটে জয় পাওয়া তাকে প্রতিমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে, এমন ইঙ্গিতই মিলছে দলীয় সূত্রে। এছাড়া নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর পদে তাহমিনা রুশদি লুনার নামও ঘুরছে আলোচনায়। পাশাপাশি সজ্জন ও ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত খন্দকার আব্দুল মুক্তাদিরের নামও রয়েছে সম্ভাব্য তালিকায়। তাকে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। জোট রাজনীতির সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ। বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকা জমিয়তের মাওলানা ওবায়দুল্লাহ ফারুক টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আলোচনায়। তাকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদার পদ দেয়া হতে পারে। বিশেষ করে সিলেট ৫ আসনে বিদ্রোহী প্রার্থীর কারণে নিশ্চিত আসন হারানোর ক্ষতিপূরণ হিসেবে তাকে মূল্যায়নের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ খাতে গুরুত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর নামও শোনা যাচ্ছে। তিনি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন, এমন গুঞ্জন রয়েছে রাজনৈতিক অন্দরমহলে। এর বাইরেও ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, জি কে গৌস, এম নাসের রহমান সহ আরও কয়েকজনের নাম ভাসছে সম্ভাব্য তালিকায়। ইতোমধ্যে নবনির্বাচিত একাধিক এমপি ঢাকায় অবস্থান করছেন, কেউ কেউ সক্রিয়ভাবে লবিংও করছেন, এমন খবরও ছড়িয়েছে।